বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ম্যাচের প্রথম ইনিংস শেষ হলো। টসে হেরে বাংলাদেশ ব্যাটিংয়ের আমন্ত্রণ পায়। 50 ওভার ব্যাটিং করতে পারেনি আজকেও, 2 বল কম, 49 ওভার 4 বল খেলে সবকটি উইকেট হারিয়ে 207 রান তুলতে পেরেছে বাংলাদেশ। যদিও খেলা শুরুর আগে পিচের পরিচালনায় পারভেজ মাহরুফের একটা কথা শুনছিলাম, এই যে পিচ, এই পিচে 220-25 রান ভালো ডিফেন্ডিং একটা স্কোর হতে পারে। সেই কথা চিন্তা করলে আমাদের ক্যাপ্টেন মেহেদী মিরাজের কিন্তু খেলা শেষে যে প্রেজেন্সির মধ্যে কথা বলতো, সেখানে 2টা টপিক সে অলরেডি পেয়ে গিয়েছে। নাম্বার 1, দীর্ঘদিন পরে আমরা 50 ওভার ব্যাটিং করতে পেরেছি, যদিও 2 বল কম, ওকে 2 বল টলারেট করাই যায়। এবং দ্বিতীয় কথাটি হচ্ছে অ্যাজ ইউজুয়াল সবসময় যেটা আমরা বলি, আমরা 20-25 রান কম করেছি। মিলে গেছে, মিলে যাবে। এখন বলি বাংলাদেশের ব্যাটিংটা কেমন হয়েছে। বরাবরের মতো আজকেও টপ অর্ডার ফিল। প্রথম 3 ওভারের মধ্যে 8 রানে 2 উইকেট ফেল করেছে সাইফ এবং সৌম্য সরকার, দুজনেই শুরুতেই ফিরে গিয়েছে। তারপর থেকে নাজমুল শান্ত এবং তাহিদ ভালো একটা ম্যাচ বিল্ড করার জন্য চেষ্টা করছিল, তাদের একটা ভালো পার্টনারশিপ হয়েছে। তারা মোটামুটি বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় সেই লজ্জা থেকে বাঁচার জন্য যা যা করা দরকার তাই তারা করেছে। একটা সময় দেখা গেছে 11-10 ওভারের পর থেকে দীর্ঘ 68 বল লাগিয়েছে তার পরবর্তী একটা বাউন্ডারি মারতে। ওই বাউন্ডারি মারার পর যখন নাজমুল শান্ত পার্টনারশিপ ব্রেক করে, আমি যদি ভুল না করি 60-63 বলে 32 রান করে আউট হয়ে গিয়েছে। তারপর থেকে আবার আরেকটা বাউন্ডারি মারতেও প্রায় 60-68 বল লাগিয়েছিল বাংলাদেশ। তাওহিদ হৃদয়, গুড লাক, বাংলার বাঘ বাংলার মাটিতে বাঘের মতো ফিরেছে, 52 রান করেছে 90 বলে। তারপরেও একটা ভালো স্ট্রাগল করছিল বাংলাদেশ, খুব খুব ধীরগতির ব্যাটিং, যদিও পিচটাই এরকম ছিল। শেষ দিকে রিশাদ হোসেনের যদি আমি বলি 12 বলে 26 রানে একটা ক্যামিও, 2টা 6 একটা 4-এর, এবং তানভীরের লাস্টে একটা 6 বাংলাদেশকে এই সম্মানজনক স্কোর পেতে সাহায্য করেছে। বরাবর মতো ক্যাপ্টেন মিরাজ আজকেও ফেল। বাংলাদেশ শুরু থেকে খেলা দেখে একটা কথাই মনে হচ্ছিল, বারবার আমার মনে হচ্ছিল, বাংলাদেশে আজকে প্রথমে ব্যাটিং করতে নেমেছে টার্গেট নিয়ে। তারা টার্গেট নিয়ে খেলছে। কি টার্গেট? সেটা কোনো রানের টার্গেট ছিল না, তাদের একটাই টার্গেট ছিল, আমাদের 50 ওভার ব্যাটিং করতে হবে। আমি ভুল বলছি না, এই পিচে 50 ওভার ব্যাটিং করতে পারলে রান আসবে, জেতার সম্ভাবনা তৈরি হবে। আদারওয়াইজ দ্রুত রান করা এখানে খুবই খুবই কঠিন। তারপরেও 50 ওভারের লক্ষ্য নিয়ে যে খেলতে নেমেছিল, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল। প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স নিয়ে আপনারা কি বলতে চান বা কি বলবেন? একাদশ যদি বলেন, আমার কাছে পছন্দ হয়েছে। একটা সমালোচনার বাইরে গিয়ে একটা একাদশ, যেটা নিয়ে সমালোচনা হওয়ার কোনো কথা নয় আমার যেটা মনে হয়। তারপরও বাংলাদেশের ব্যাটিং 207, চ্যালেঞ্জিং স্কোর। আমি বলবো এই পিচে, যেই পিচ আমি দেখছিলাম বারবার, নাজমুল শান্ত ব্যাটিং বাদ দিয়ে উনি পিচ কনস্ট্রাকশনের কাজে বেশি সময় ব্যয় করছিলেন, কারণ এমন বাজে অবস্থা ছিল পিচের। সেখানে 207 রান আমার মনে হয় উইনিং স্কোর বলবো না, বাট চ্যালেঞ্জিং স্কোর। হ্যাঁ, 20 পজিশন কম হয়ে গেছে, ওই স্কোরটা যদি হতো হয়তো বা ডিফারেন্ট সিনারিও হলেও হতে পারতো। 207 কম স্কোর নয়। পিচে যেই পরিমাণ টার্ন আছে, তানভীর এবং রিশাদ যদি ঠিক জায়গা মতো বল করতে পারে, তাদের টার্নটাকে প্রপার ইউটিলাইজ করতে পারে, আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজকে এই রানেই বেঁধে রাখা সম্ভব। আপনাদের কি মনে হয় প্রথম ইনিংস শেষে বাংলাদেশকে এই ম্যাচটা জিততে পারবে? অবশ্যই আমার কাছে এখনও ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশ এই ম্যাচ জেতার মতো পর্যায়ে আছে, যদি খুব বেশি বোলিং ফিল্ডিং ভুল না করে, ক্যাচ যদি মিস না করে। কারণ আমি প্রথম থেকে বলছিলাম যে এই পিচে যারা টস জিতবে তারা ব্যাটিং করাটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে, কারণ বোলিংটা রাতের বেলায় করতে হবে, কিছুটা কুয়াশা পড়বে, খুব খুব কঠিন হয়ে যায় ব্যাটসম্যানের জন্য ব্যাট করা। আপনাদের আমার মতামতের সাথে এক মনে হয় কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে ডেবিউট হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। ডেবিউট ম্যাচে 76 বলে 46 রানে একটা ইনিংস খেলেছে, মাত্র 4 রানের জন্য তার মাইলস্টোন 50 করতে পারেননি। ওইটা করতে পারলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো। আমি প্রথমেই তাকে নিয়ে একটা ভিডিওতে বলেছিলাম, এসে 6-4 মারা তার কাছ থেকে আমি এক্সপেক্ট করি নাই। সে টিমের সিচুয়েশন পরিস্থিতি ডিমান্ড কি করে তার উপর বেস করেই খেলবে বলে আমি ধারণা করছিলাম, ঠিক তারই প্রতিদান দিয়েছে। ওই সিচুয়েশনে এর চেয়ে বেটার ক্রিকেট খেলে লাইমলাইটে আসার চাইতে ম্যাচকে বাঁচিয়ে রেখে 46 রান যে একটা ইনিংস খেলেছে, আমার কাছে সেটাই বেশি প্রশংসার দাবিদার।
আপনাদের কেমন লাগলো এতক্ষণ আমার এই ভিডিও? আমার মতামতের সাথে আপনার মতামত মেলে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। দ্বিতীয় ইনিংস দেখার আমন্ত্রণ রইল। বাংলাদেশ বোলিং ইউনিট কী করে সেটা নিয়ে আরেকটি ভিডিও করব পরবর্তীতে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।